হ্যালো, চলো তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি। আমরা চলে গেছিলাম 27শে এপ্রিল নিউ দীঘা, আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ছোট্ট একটা ট্রিপ। আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম, ভীষণ এনজয় করেছি। তো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো চলো সেটাই শেয়ার করি। আমরা 27শে এপ্রিল রাত 9:30টার সময় নিউ দীঘাতে পৌঁছাই। তো আমাদের একটা টোটো দাদা জিজ্ঞাসা করেছিল যে আপনাদের কি হোটেল লাগবে। তো আমরা বলেছিলাম হ্যাঁ, যেহেতু আমরা হোটেল বুকিং করে যাইনি। তো আমরা একদম জাহাজ বাড়ির একদম পিছন সাইডটাতে ছিলাম, যেখান থেকে তোমাদের ঢেউসাগর, তালসারি, তারপরে উদয়পুর বিচ সব কিছুই তোমাদের কাছে। আর অথচ তোমাদের টোটোওয়ালা দাদাগুলো তোমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে। আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি তোমাকে শেয়ার করব কখন। তো যখন তোমরা কোথাও স্টে করবে তখন তোমরা চারিদিকটা ভালো করে দেখে নেবে কোথায় কী আছে। তোমাদের কাছেও তো হতে পারে, তোমরা হাঁটা পথেও তো তোমরা যেতে পারো টোটো ছাড়াও। আর কোথাও গেলে গাড়ি ভাড়া তো প্রচুর লাগে, আমরা জানি। আমার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে এটা হয়েছে। আমরা প্রথমবার নয়, এটা আমাদের দ্বিতীয়বার দীঘা ট্যুর। তবুও আমরা খুব বোকার মতো কাজ করেছি। লাস্ট দিন যখন আমরা চলে আসি তখন আমরা এটা বুঝতে পেরেছি। তো আমরা যে হোটেলে ছিলাম হিলটন, আমরা একদম 4th ফ্লোরে ছিলাম। আমাদের হোটেল থেকে ব্যালকনি ছিল একটা, আমাদের হোটেল থেকে সি ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর আমরা যে হোটেলে ছিলাম সুন্দর একটা পুল ছিল, আর লিফটের তো অবশ্যই ব্যবস্থা ছিল। আমরা লিফটেই আসা যাওয়া করতাম 4th ফ্লোর থেকে। তো তোমাদেরকে আমি এটাই বলবো, যখন কোথাও বেড়াতে যাবে তোমাদের কাছ থেকে টোটোওয়ালা বা গাড়ি ভাড়া দাদাগুলো অনেকই ভাড়া নেবে, কিন্তু তোমরা যখন যেখানে থাকবে সেখানটায় আগে চারিদিকটা ভালো করে দেখবে। আমরা যখন লাস্ট দিন চেক আউট করে রুম থেকে বেরোই সকাল 9:30, তখন আমরা কি করব, আমাদের বিকেলের ট্রেন। আমরা ভাবলাম যে দুজনা মিলে খাওয়া দাওয়া করে বিচের সাইডে গিয়ে বসে থাকা যাক। যখন আমরা বসতে গেলাম তখন আমরা দেখলাম আমাদের হোটেল থেকে একদম তালসারি, উদয়পুর বিচ, ঢেউসাগর অনেকটা কাছে আমরা হাঁটা পথ। অথচ টোটোওয়ালা দাদারা আমাদের কাছ থেকে বেশি বেশি ভাড়া নিয়ে আমাদের সেখানে পৌঁছে দিত। এটা আমরা খুব বড় একটা ভুল করেছি, আর সেই ভুলটা করতে চাই না। আমরা সব কিছু দেখি, তোমরাও যখন যাবে তোমরাও সব কিছু দেখে তারপরে হোটেলটা নিও। আমরা এই সুন্দর একটা হোটেল নিয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল। একটু বার্গেনিং করতে হয়েছে হোটেলের প্রাইসটা নিয়ে, ওরাও রাজি হয়ে গেছিলো যেহেতু ওটা অফ সিজন ছিল। তাই একটা সুন্দর বেড ছিল, একটা সোফা ছিল, একটা টিভি ছিল, একটা মিরর ছিল, আবার দুজনা খাওয়ার জন্য 2টো চেয়ার, একটা টেবিল ছিল, একটা ছোট্ট মিনি ফ্রিজ ছিল। আর আমরা যেহেতু গরম ছিল ওর জন্য এসি রুমটাই নিয়েছি, সাথে ফ্যানটাও চলছিল। জানোই তো হোটেলে গেলে সব কিছুই লাগে আমাদের। তারপরে সুন্দর একটা তোমাদেরকে ব্যালকনি শেয়ার করি চলো। যেহেতু তোমাদের বললাম যে আমি যে হোটেলে ছিলাম ওখান থেকে সি ভিউটা দেখা যাচ্ছিলো, তোমাদের সাথে ওটা শেয়ার করব। ওই দেখো দূরে, যখন সকালে ঘুম থেকে উঠছিলাম না, মানে নিজেকে খুব ভালো লাগছিল যখন সমুদ্রটা দেখতে পাচ্ছিলাম। আর আমাদের হোটেল থেকে তোমরা যদি ডান সাইডে একটু তাকাও, ভিডিওতে দেখতে পাবে, ডান সাইডটা যদি একটু তাকাও দেখতে পাবে ঢেউসাগরটা আমাদের রুম থেকে অনেকটা কাছে। আর আমাদের হোটেলের প্রাইসটা ছিল 1400 সামথিং। তোমরা যদি এরকম হোটেলে আসতে চাও তো আসতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর লাস্টে তোমাদেরকে একটা ওয়ার্ড্রপ শেয়ার করলাম। এই ওয়ার্ড্রপটা ভালোই, ভিতরে আমার জামা কাপড় ছিল বলে তোমাদেরকে খুলে দেখালাম না। আর একটা লাস্টে টয়লেটটাও ভীষণ সুন্দর। হোটেলটা পুরোপুরি ভীষণ ভালো। তোমরা যদি এরকম হোটেলে আসতে চাও যোগাযোগ